শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে আসি তোমাদের জন্য একটা প্র্যাকটিস আমরা নিয়ে এসেছি, একটা ম্যাথ করিয়ে দিব। এখানে কি ক্লাসে আমি একটু কোশ্চেনটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো রনি এবং জনি এবারে 21শে বইমেলায় থেকে যথাক্রমে 346 এবং এটা এখানে 8 দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে এবং এটা দেখো বাইনারি একটা কোড দেওয়া আছে, এত টাকার বই কিনেছে। সো এখন ক নম্বরে কি বলেছে, ক নম্বরে বলেছে আস্কি কোড কি, তাহলে আস্কি কোড কি সেটা তোমরা লিখে দিবে এক নম্বরের জন্য। তারপর বলেছে যে ক নম্বরে যে কোডের ডেটাতে এনকোডেড ডেটা রূপান্তর সম্ভব, এটা তোমরা ব্যাখ্যা করে দিবা, এটা তোমরা পড়েছো। তারপর আমরা গ নম্বরে কি বলছে দেখো, উদ্দীপকে যে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে কি করো, নির্ণয় করো। তার মানে কি করতে হবে আমাকে, রনি দেখো রনি এবং জনি 21শে বইমেলা থেকে বই সংগ্রহ করেছিল। দেখো রনি সংগ্রহ করেছিল কত দিয়ে, 346 এবং সেটা অক্টালে আছে, এবং জনি সংগ্রহ করেছিল কত, এত টাকা দিয়ে, যেটা বাইনারিতে আছে। তার মানে আমাকে ফার্স্টে অক্টাল থেকে ডেসিমেলে যেতে হবে রনিটা, এবং জনিটা কি করতে হবে, ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে এটুকু হচ্ছে আমাদের কাজ। এখন ঘ নম্বরে কি চেয়েছে, আমরা ঘ নম্বরটা করব একটু পরে। ঘ নম্বরটা চেয়েছে দেখো, উদ্দীপকে দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে কোনটা, দেখো আমরা বলছি টুয়াইস কমপ্লিমেন্ট। টুয়াইস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কি করব, এই পার্থক্যটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা অপরাধে কি গিয়েছিলাম, অপরাধের যে রনি কিনেছিল আমরা কত লিখেছি। হ্যাঁ, রনি বইটির মূল্য 346 এবং সেটা ছিল কিসে, সেটা ছিল অক্টালে। আমরা এটাকে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করব। তো এখানে দেখো অক্টাল টু ডেসিমেল, সুতরাং অক্টাল টু ডেসিমেল। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব, এখানে এখন দেখো 3 এবং হচ্ছে 3 এর সাথে দিয়ে যোগ 4 যোগ 6। এখন আমি এখানে মাঝখানে জায়গাগুলো কেন খালি রেখেছি, এই খালি জায়গাগুলোতে যেহেতু আমাদের অক্টালে রয়েছে হচ্ছে 8, তার মানে আমাকে এখানে 8টা বসিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এবং এই পাশ থেকে দেখো এই পাশে 8টা বসিয়ে পাশে 8 এর উপর 8 0 দিব, এবং এই পাশ থেকে 4 এর সাথে 8 আর এখানে 1 টু দি পাওয়ার 1, তারপর এখানে কি হবে 8 আর এখানে হবে স্কয়ার। ঠিক আছে, যদি আমরা এভাবে করি তাহলে আমরা ডেসিমেলে আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা যদি একটু ভাঙি, 8টা কত হয়, 8 হয় 64 যোগ এখানে 4 আর এখানে 8 আর উপর 1 মানে 8, তাহলে 8 যোগ 6। দেখো 8 এর উপর 0, দেখো কোন সংখ্যার উপর 0 মানে টু দি পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা হবে 1। তারপরে এখানে হচ্ছে আমরা এটা করি, দেখো 3 কে যদি আমরা 64 দ্বারা কি করি, গুণ করি, তাহলে 3 4 12 2 1 6 3 6 18 19 যোগ 4 32 যোগ এখানে 6 কে 6। তাহলে এখানে আমরা যদি এটা করি তাহলে আমাদের আসবে 6 এখানে 38 38 এর 8 এখানে হচ্ছে 230, এবং এটা হচ্ছে কি দশমিক সংখ্যায় প্রকাশ। তাহলে এখানে লিখব যে এটা হচ্ছে কি রনিটা, এটা হচ্ছে রনি, সুতরাং রনি বইয়ের মূল্য হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা করব জনিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেম জনেটটা কি বলছে, জনেট যে বইয়ের মূল্য ছিল, জনেটটা আমরা সেম পদ্ধতি অনুসরণ করে আমরা করব। এখানে আমরা লিখব জনের বই
বইয়ের মূল্য, জনের বইয়ের মূল্য যেটা ছিল সেটা হচ্ছে 100111101101100 এবং এটা ছিল বাইনারিতে। তাহলে আমি যেহেতু অক্টালে কি করেছি, অক্টালের বেস ধরে ওখানে ওই গুণের অঙ্কটা করেছি, তাহলে এখানে কি করবো, এখানে যেহেতু বাইনারি আছে তাহলে আমরা এখানে বাইনারি দিয়ে করবো। তাহলে এখানে লিখবো সুতরাং 101101110 এটা হচ্ছে বাইনারি আছে, এখান থেকে ডেসিমেল। ঠিক আছে, তাহলে এখন আমরা করে দিই। এখন সেম পদ্ধতি, এখন ফার্স্টের গুণগুলো লিখে ফেলবো, 1 গুণ আর এখানে যোগ 0 গুণ 10110 হচ্ছে 1 সরি 0। ঠিক আছে, আমরা দুটো লিখেছি। এখন কি করব, পিছন থেকে জাস্ট এগুলোর উপরে কি করব, এক করে বসিয়ে দেব। এখানে 2, এখানে 0, 2 1, এখানে 2 স্কয়ার, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 7। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু তোমরা এটা বুঝেছো। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে সরি একটু বাংলা হয়ে গিয়েছে, তোমরা আশা করি এগুলো সম্পূর্ণ করে নেবে সবসময়। এখানে আমরা এগুলোকে ভাঙি, তাহলে এখানে আমরা পাই, দেখো 2 এর উপর এটা মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছিলাম না, আমরা এগুলো করতেছিলাম। এবং ফার্স্টটা থেকে আমরা পেয়েছি কি 128, সেকেন্ডটা থেকে আমরা পেয়েছি 0, থার্ডটা থেকে আমরা পেয়েছি 32, এবং ফোর্থটা থেকে পেয়েছি আমরা 16, এবং পঞ্চমটা থেকে পেয়েছি আমরা 0, তারপরে পেয়েছি 4, তারপরে 2, তারপরে 0, এবং এই সবগুলোকে যোগ করে আমরা কত পেয়েছি 182। তার মানে এটা হচ্ছে জনের যে বইয়ের মূল্য। হ্যাঁ, এটা হচ্ছে জনের যে বইয়ের মূল্য, সেই মূল্যটাকে আমরা কি করেছি দশমিক সংখ্যায় নিয়ে এসেছি। তোমরা এতটুকু রাখতে পারো, অথবা তোমরা কি করতে পারো, অথবা তোমরা এখানে লিখতে পারো, সুতরাং রনি ও জনির মোট বই মূল্য, এটা লিখে তুমি কি করতে পারো। আচ্ছা, রনি এবং জনের বই মূল্য এখানে কি করতে পারো, এখানে ওদের মূল্যটা যোগ করে দিতে পারো। আমরা ওখানে কি কত পেয়েছিলাম, রনের হতে আমরা পেয়েছিলাম যে রনের বইয়ের মূল্য পেয়েছিলাম আমরা 230 টাকা, 230, এটা হচ্ছে ডেসিমেল। এবং জনের মূল্য পেয়েছি কত 182। তখন আমরা ধরুন যদি আমরা যোগ করে দিই, আমরা যদি ধরনটা যোগ করে দিই, তাহলে আমরা টোটাল আনসারটা পাবো, সেটা হচ্ছে এখানে 2 যোগ করলে হবে 30, এখানে যোগ করলে 32, 32 সাথে 82, হ্যাঁ এখানে হচ্ছে 422 টাকা। কত 422 টাকা, 412 টাকা। এটা হচ্ছে কি ওদের মোট বইয়ের মূল্য, রনি এবং জনের বইয়ের মূল্য। আশা করি তোমরা গণকটা বুঝেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি ঘ নাম্বারটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘ নাম্বারটা কি বলেছে যে রনি এবং জনির যে
বইটা কিনেছিল ওখান থেকে কে বেশি টাকা দিয়ে কিনেছিল সেটা 2 এর পরিপূরক দ্বারা প্রকাশ করো অথবা নির্ণয় করো অথবা 2s কমপ্লিমেন্ট দ্বারা সেটা কি করো সেটা নির্ণয় করো। তাহলে আমরা এটা ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমরা এখানে লিখে দিয়েছি যে জন এই বইটি কিনেছিল এত টাকা দিয়ে, এটা বাইনারি ওখানে ছিল এবং আমরা কত কি বের করেছি এটা ডেসিমেল বের করেছি, অর্থাৎ এটা এখানে কোনো কাজ নেই না বলতে লিখে দিয়েছি আর কি। তারপর রনি বইটি কিনেছিল কত টাকা দিয়ে, যে এত টাকা, এবং এটাকে আমরা কোথায় নির্ণয় করেছি, এটা আমরা ডেসিমেলে নির্ণয় করেছি। ওকে, এখন ডেসিমেল থেকে আমরা কি নির্ণয় করতে হবে সেটা বাইনারি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে কি ডেসিমেল থেকে সরাসরি বাইনারি অথবা অক্টাল থেকে আমরা বাইনারি করতে পারি। হ্যাঁ, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করবা। আমি এখানে ডেসিমেল দিয়ে করে দেখিয়েছি। দেখো আমরা ডেসিমেল দিয়ে কি করেছি, এখানে যেহেতু জনের বইটা বাইনারিতে দেওয়া আছে তার মানে এটার কাজ এখন আপাতত আমাদের করতে হবে না ফার্স্ট স্টেপে। ওকে, এখন আমরা রনের কাজটা করব। তাহলে এখানে এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে এখানে 2 আনতে হবে, 2 দ্বারা 230 কে ভাগ করি তাহলে হচ্ছে এখানে 115 ভাগশেষ 0। তারপর আমরা 2 কে যদি 97 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এখানে হবে কত 28, এবং এখানে কি হবে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে তোমার 1। তারপর 2 কে যদি আমরা যোগ দ্বারা করি তাহলে এখানে ভাগশেষ হবে 0। তারপর 2 কে যদি আমরা 7 দিয়ে করি তাহলে এখানে ভাগশেষ হবে 0, ভাগশেষ হবে তোমার ওই 1 যদি আমরা এখানে করি। তারপর 2 যদি আমরা নিয়ে করি তাহলে এখানে হবে ভাগ করব হবে 1, 2 কে 2 এবং ভাগশেষ হবে কত 1। তারপর নিচেরটা আমরা কি করব, এই পাশটা যদি আমরা এখানে 0 দিয়ে গুণ করি তাহলে এখানে 0 এবং এই পাশে 1 হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা নিচের থেকে উপরে সাজাবো। কি করব, নিচের থেকে উপরে সাজাবো। তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে হ্যাঁ টান দিয়ে এখানে হচ্ছে MSB, এখানে হচ্ছে LSB। ঠিক আছে, MSB to LSB। এখন এটা লিখে এখানে যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা পাই, এখানে আমরা পাই 1 1 0 0 1 1 0। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পাই, এটা হচ্ছে আমরা বাইনারিতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বাইনারিতে পাই। আচ্ছা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, এখানে দেখো এখানে আমরা যেহেতু ফার্স্ট একটা দশমিকে কি করে ফেলেছিলাম, কনভার্ট করেছিলাম, তাহলে তোমরা এই যে বুঝতে পারছো যে কি কার টাকাটা বেশি, কার বইয়ের দামটা বেশি ছিল, অবশ্যই রনের বইয়ের দামটা বেশি ছিল অর্থাৎ 230, এবং জনের বইটির দাম কত ছিল আমরা গ নম্বরে বের করেছি যে ডেসিমেলে 182 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ডেসিমেলে। তার মানে আমাদের 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে কোনটার, আমাকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে এটা নির্ণয় করে আমরা ওই কাজটা করব 2 এর পরিপূরক। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা স্টেপে ছিলাম। তো এখানে আমাকে 2 এর পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফার্স্টে যে সংখ্যাটা কম সেটা আমাকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। 2 এর পরিপূরক নির্ণয় করার অর্থ কি, যেহেতু তোমার যে বিয়োগ হয় না, আমরা কিন্তু এখানে বাইনারি কিন্তু সরাসরি আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে সেটা আমাকে 2 এর পরিপূরক কনভার্ট করে কি করতে হবে, আমাকে বিয়োগটা করতে হবে। হ্যাঁ, তাহলে যদি এখানে যে সংখ্যাটা বেশি ছোট আমরা ওইটারই 2 এর পরিপূরক করব, এবং 2 এর পরিপূরক করার জন্য কি করতে হবে, প্রথমে যে বাইনারি যে সংখ্যাটা ছিল ওটাকে 8টা ডিজিটে কনভার্ট করতে হবে, ওটাকে 8টা ডিজিটে কনভার্ট করতে হবে, ওটা বাইনারি ডিজিটে কনভার্ট করতে হবে, ওটাকে 8টা ডিজিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখেছি যে কি জনের বইটির মূল্য যেহেতু সবচেয়ে কম কত 182, তাই সেটাকে আমরা এখানে কি করেছি 8টা বাইনারি সংখ্যা আমরা নিয়ে এসেছি, ওটা বাইনারি ডিজিটে নিয়ে এসেছি উপর থেকে। এখন ওইটার একের ফার্স্টে কি করতে হবে, একের পরিপূরক, একের পরিপূরকটা আমরা কিভাবে করব, একের পরিপূরকটা করার নিয়ম হচ্ছে কি যে এখানে যদি 0 থাকে এই নিচেরটা আমরা 1 করে দিব। দেখো এখানে 0 ছিল আমরা 1 করে দিয়েছি, 1 ছিল 0 করে দিয়েছি, 1 ছিল 0 করে দিয়েছি, 0 ছিল 1 করে দিয়েছি, 1 ছিল 0 করে দিয়েছি, 1 ছিল 0 করে দিয়েছি, এবং 0 ছিল 1 করে দিয়েছি, 1 ছিল 0 করে দিয়েছি। অর্থাৎ একের পরিপূরক মানে কি জানো, যে আমরা যে নরমাল বাইনারি ডিজিট সংখ্যাটা বের করেছিলাম বাইনারি, জাস্ট বাইনারিটাকে কি করা উল্টিয়ে দেওয়া। এখন 2 এর পরিপূরক, এটা তো একের পরিপূরক গিয়ে চলে গিয়েছে, এখন হচ্ছে সেটা 2 এর পরিপূরক। আমরা কিভাবে করব, জাস্ট
এই যে আমরা এর পরিপূরক করেছি সেটার সাথে জাস্ট এক যোগ করে দিলে আমরা কি পাবো, যে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একের পরিপূরক, সরি দুইয়ের পরিপূরক। কিসের পরিপূরক? দুইয়ের পরিপূরক। তাহলে একের সাথে এক যোগ করলে কি হয়? 2 থাকে। কিন্তু আমি তো 2 নিতে পারবো না বাইনারিতে, আমাকে বাইনারি সংখ্যা হচ্ছে কি 0, বাইনারিতে অঙ্ক হচ্ছে 0 এবং 1। তাই এখানে আমরা কি নিছি, এখানে আমরা যদি 2 পাই তাহলে আমরা যদি 2 বিয়োগ করে দিই, 2 বিয়োগ করে দিলে এখানে কত হবে? 0। এখানে যেটা একবার বিয়োগ করেছি তাই এখানে কত আছে? 1 আছে। উপরে কত আছে? একটা এখানে যোগ করব যেটা একবার করেছি। এখানে যেটা আর কিছু নাই তাই আমরা এখানে একটা এখানে বসিয়ে দিয়েছি, 0টা নিচে নামিয়ে দিয়েছি, একটা নামিয়ে দিয়েছি, 0 0 একের সাথে যেটা আমরা এখানে একটা নামিয়ে দিয়েছি এবং 0টা নামিয়ে দিয়েছি। এখন আমরা এটা যেটা পেয়েছি এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে কি করা, ওই যে জনের বইটির মূল্য সেটাকে আমরা মাইনাসে রূপান্তর করে দিয়েছি। তার মানে এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে যে -182, কি -182, এবং এটা আমরা কি করে দিয়েছি 2 এর পরিপূরকের মাধ্যমে এটাকে প্লাসে কনভার্ট করেছি। ঠিক আছে, এটা এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা তো কি করেছি এটা জয়েন্টটা বের করেছি। এখন রয়েন্টটা কি আমাদের, এখানে তো আমরা ওইটাকে বাইনারিতে কনভার্ট করব, কত পেয়েছি এখানে 8টা ডিজিট পেয়েছি। হ্যাঁ, আমাদের দরকারি হচ্ছে কি 8টা। তাহলে এখানে আমরা কি করব, রনিটটা এবং জনিটটা একসাথে যোগ করে দিলে আমরা কি পাবো, এই যে ওদের যে পার্থক্যটা, ওরা কে কত টাকা বেশি বই কিনেছিল সেই পার্থক্যটা আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে যদি আমরা এখানে করি, এখানে আমরা ফার্স্টে বসিয়েছি যে কে, ফার্স্টে বসিয়েছি এটা হচ্ছে রনির বইয়ের মূল্য এবং সেটা হচ্ছে কি জনির বইয়ের মূল্য। তাহলে রনিরটাকে এখানে বসিয়ে দিচ্ছি এবং জনিরটা বসিয়ে দিচ্ছি। এখন এখানে কাজটা কিভাবে করবো সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো 0 এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে 0, 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত 2, কিন্তু আমরা তো 2 আনতে পারবো না। তাহলে আমরা 2টা কি করব, 2 থেকে 2 মাইনাস করে দিব, 2 থেকে 2 মাইনাস করে দিলে কত হবে? 0 হবে। আর এখানে যেহেতু একবার মাইনাস করেছি তার মানে 1 এটা এখানে এখানে চলে আসবে, একটা কোথায় চলে আসবে, একটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে সংখ্যার সাথে একটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে 1 আছে, তারপর এটা নিচে 1 আছে, ধরুন 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়, কিন্তু 2 আনতে পারবো না। তাহলে এখন 2 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 0। যেহেতু একবার বিয়োগ দিয়েছি তাই এখানে আমরা একটা কোথায় নিয়ে এসেছি, আগে নিয়ে এসেছি। এটাতেও সেম, 1 এর সাথে 1 যোগ দিলে কত, 1 এর সাথে 1 যোগ করলে 2 বসানো যাবে না, আমরা 2 থেকে 2 বিয়োগ দিলে কত? 0। আর এখানে যেহেতু একবার বিয়োগ দিয়েছি তাই এখানে একটা কোথায় চলে আসবে, যেহেতু একবার একটা আগে চলে আসবে। এখানে দেখো এখানে কোনো 1 নাই, দেখো 1 এর সাথে আমরা কি 0 যোগ করলে কত? 1। আবার 1 এর সাথে 0 যোগ করলে কত হবে? এখানে আর আসবে না, কেন কি এখানে 1 এর সাথে 0 যোগ করলে 1ই হবে। তারপর এই পরেরটা হচ্ছে 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। ওটাও সেম প্রসেস। তাহলে এখানে আমরা 2 বিয়োগ দিব, 2 বিয়োগ দিলে কত হবে? 0। যেটা একবার বিয়োগ দিয়েছি তাই আমরা একটাই কোথায় যোগ করব, এই পরের সংখ্যার সাথে আমরা একটা যোগ করে দেব। ঠিক আছে, এটাও সেম। আবার 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2, যে আমরা লিখতে পারবো না, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 0। যেহেতু আমরা একবার বিয়োগ দিয়েছি তাহলে একটা কোথায় চলে আসবে? একদম সবার সামনে। ঠিক আছে, একটা কোথায় চলে আসবে এবং সবার সামনে চলে আসবে। কিন্তু আমরা এই একটাকে আমরা নিব, আমরা একটা কিন্তু নিব না। কেন? আমরা একটাকে আমরা ক্যারি হিসেবে এনেছি, ক্যারি বিট। হ্যাঁ, ক্যারি বিট কি হবে না, এখানে আসবে না, ক্যারি বিট আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু নিব, আমরা জাস্ট এখান থেকে এটা নিব। এবং এটা যে হয়েছে আমি তোমাদের প্রমাণ করে দিব। দেখো এটা যে হয়েছে, দেখো আমরা যদি এখানে করি, দেখো এখানে কি থাকে, ফার্স্টে 1, এখানে 2, এখানে থাকে 4, 8, এদিকে কত 1 আছে, মানে কি এখানে 16টা আনবো। তাহলে এখানে আমরা 16টা আনবো, 16 কত 16। তারপরে কত, এটা জাস্ট যেহেতু ডাবল হয় তাহলে 16 পরে আসছে 32, কত 16 পরে আসছে 32। এরপরে কিছু হবে 0 0 0 0 মানে কি এখানে আর নেই, তাহলে 16 এবং 32 যোগ করলে কত হবে? 48।
এখন এই 48 টাকাটায় কি 48 টাকাটায় বই কে বেশি কিনেছিল? রনি বেশি কিনেছিল, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো তোমাদের জন্য শুভকামনা রইল। এরকম আমরা ভিডিও নিয়ে আবার আসবো। হ্যাঁ, টিল দেন বাই বাই, থ্যাংক ইউ।